নবম ও দশম শ্রেণীর বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরকে আজকে সপ্তম অধ্যায় খতিয়ান থেকে জাবেদা করার কথা, মানে খতিয়ান করার কথা বলছিলাম। তো সেইখানে আগের ক্লাসে আমরা জাবেদা করছিলাম, সেগুলো নিশ্চয়ই এই জাবেদাগুলো তোমাদের কাছে করা আছে। কালকের ক্লাসে তোমাদেরকে এই জাবেদাগুলো করে দিছিলাম এবং বলছিলাম খতিয়ানের 6টা ঘর আঁকতে। তোমরা নিশ্চয়ই 6টা খতিয়ানের ঘর আঁকছো। আজকে এখান থেকে 6টা খতিয়ান হবে, সেই 6টা খতিয়ান তোমাদের আমি আজকে করাবো। প্রথমে করবো আমরা নগদান হিসাব। এই দেখো নগদান হিসাব। এই নগদান হিসাবের এই নগদের বিপরীতে আছে মূলধন হিসাব। 1 তারিখ জানুয়ারি, তাই মূলধন হিসাবটা এখানে বসবে। মূলধন হিসাব আছে ক্রেডিট পাশে, টাকা বসবে ডেবিট পাশে। তারপর ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তা করতেছি নগদান বসবে ক্রয়। তো ক্রয় বসলে ক্রয় সেল জাবেদা ডেবিট পাশে, টাকা বসে ক্রেডিট পাশে। জেরের ঘরে আজকে 10,000 টাকা থেকে যেটা ক্রেডিট বাদ হয়ে 5,000 টাকা। তা ব্যাংকে জমা, তাহলে ব্যাংক হিসাব ওখানে ডেবিট ছিল, এখানে ব্যাংক হিসাব লিখছি, টাকা বসে ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে বসায় এখান থেকে আরও 5,000 টাকা থেকে 2,000 টাকা কমে গেল, 3,000 টাকা। এরপর 15 তারিখ ছিল বিক্রয়। বিক্রয় ছিল ক্রেডিট পাশে, এখন এখানে খতিয়ানে বসে ডেবিট পাশে। এই দেখো টাকা ডেবিট পাশে। ডেবিট পাশে বসলে এখানে ডেবিট উদ্বৃত্ত, এই উদ্বৃত্ত বেড়ে গেল 10,000 টাকা। এবার 20 তারিখে ছিল বেতন। বেতন ছিল ডেবিট পাশে, এখন এখানে টাকা বসে ক্রেডিট পাশে। ব্যালেন্স এখান থেকে 1,000 টাকা কমে 9,000 টাকা। এরপর আমরা করব মূলধন হিসাব। তা মূলধন হিসাবের এখানে ডেবিট পাশে আছে নগদান হিসাব, সে মূলধনের নগদান হিসাবটা এখন বসবে ক্রেডিট পাশে। এই যে ক্রেডিট টাকা ঘরে 10,000 টাকা এবং জেরের ঘরও ক্রেডিট পাশে 10,000 টাকা। আর মূলধনের কোনো এন্ট্রি আমাদের ওই অঙ্কের ভিতরে ছিল না। এরপর করব আমরা ক্রয় হিসাব। তো ক্রয় হিসাব করলে আমাদের জাবেদায় ছিল 5 তারিখ যে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব লিখলাম, ক্রেডিট পাশে ছিল, এখন টাকা বসবে ডেবিট পাশে। আবার জেরের ঘরেও আজকে টাকা ডেবিট পাশে বসছে। তারপর আসলে দেখো ব্যাংক হিসাব। ব্যাংকে জমা ছিল 10 তারিখে 2,000 টাকা। তাই ব্যাংক হিসাব করলে তো আর ব্যাংক হিসাব ব্যাংকের খতিয়ানে বসবে না, বসবে নগদান হিসাব। নগদান হিসাব ছিল এখানে ক্রেডিট পাশে, টাকাটা বসছে ডেবিট পাশে। আবার এই উদ্বৃত্ত ঘরে জিরের ঘরেও আজকে টাকা ডেবিট পাশে। এখানে এই জাবেদার মধ্যে আমাদের আর কোনো ব্যাংক হিসাব ছিল না, কাজে এখানে আর কোনো লেনদেন বসবে না। এরপর বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব এখানে ছিল এর নগদ হিসাব ছিল ডেবিট পাশে, এখন খতিয়ানে এসে তার বিপরীত পাশে বসলো, অর্থাৎ ক্রেডিট পাশে। এখানে দেখো ক্রেডিট পাশে 7,000 টাকা বসছে, আবার উদ্বৃত্ত যে ঘর সেই ঘরও 7,000 টাকা ক্রেডিট পাশে বসছে। এখানে আর বিক্রয় সম্পর্কিত কোনো এন্ট্রি নাই, এই খতিয়ানে আর কোনো এন্ট্রি বসবে না। এরপর বেতন হিসাব, এটা হলো 20 তারিখ জানুয়ারি। সেখানে জাবেদা ছিল নগদ বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এখানে নগদানটা ছিল ক্রেডিট পাশে, টাকা বসছে ডেবিট পাশে। আবার জেরের ঘরেও আমাদের টাকা ডেবিট পাশে বসছে। তা মোটামুটি আমি তোমাদেরকে যে খতিয়ানের নিয়ম দেখিয়েছিলাম, সেখান থেকে যে জাবেদা করেছিলাম, সেই জাবেদা থেকে আমি তোমাদেরকে আজকে 6টা খতিয়ান করে দেখালাম। এই হলো আজকের যে ক্লাসটা করলাম। এগুলো তোমরা বাসায় চর্চা করবা, তাহলে খতিয়ান তোমরা ভালোভাবে বুঝতে পারবা। আমি পরবর্তী ক্লাসও তোমাদের খতিয়ানের উপর নেব। আজকে ক্লাস তোমাদের এখানেই সমাপ্ত। সকলকেই ধন্যবাদ।